2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021-22 সালের নিয়মিত শিক্ষার্থী আছো, তোমাদের জন্য মূলতই আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফর্ম পূরণে তোমার কত টাকা লাগবে এবং ফর্ম পূরণটা তুমি কিভাবে করতে পারো, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি জব সার্কুলার আপডেটস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং এরকম অনার্সের নিয়মিত আপডেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছে চলে যায়। তো আমরা যদি এই ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 2021-22 সালের নিয়মিত শিক্ষার্থী তোমরা যারা আছো এবং 18-19, 19-20 এবং 20-21 সালের শিক্ষার্থী তোমরা যারা অনিয়মিত অথবা গ্রেড উন্নয়ন এবং 16-17 এবং 17-18 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয় নাই, যাবতীয় কার্যক্রম অনলাইনে 10/7/2024 তারিখে শুরু হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণী ফর্ম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষে পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিশ্চয়ন করবেন। ফর্ম পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলী নিচে দেওয়া হলো। চলো নিচে চলে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে দেওয়া আছে ফর্ম পূরণের তারিখ, অর্থাৎ শুরু এবং শেষ কবে। এটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে এবং 31 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ নেক্সট দিন, আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 9 তারিখ, কালকে 10 তারিখ থেকে কিন্তু আবেদনটা শুরু হচ্ছে এবং আমি কালকে তোমাদের দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়। তোমরা যারা আবেদন করতে চাও বা আমাদের থেকে আবেদন করে নিতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 017-569-76960। আমরা সামান্য মাত্র মূল্যে তোমাদের কিন্তু আবেদনটা করে দিয়ে থাকি। এবং এখানে বলছে যে ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ হচ্ছে 1 তারিখ এবং সোনালী সেবার মাধ্যমে টাকা প্রদান বা জমাদানের শেষ তারিখ হচ্ছে 4 থেকে 5 তারিখ, অর্থাৎ মাত্র 2 দিন। ওকে, তারপর আমরা দেখি ফর্ম পূরণের ফির বিবরণ আসলে কত টাকা প্রযোজ্য হবে। আগেই বলে রাখি যে এখানে যে ফিটা দেওয়া আছে সেটা কিন্তু নির্দিষ্ট না, অর্থাৎ এখানে যেই ফিটাই দেওয়া থাক না কেন, তোমার কলেজের প্রেক্ষিতে তোমার ফি কিন্তু আলাদা হবে। কোনো কোনো কলেজে টোটাল ফি হতে পারে 3,500 টাকা, আবার কোনো কোনো কলেজে তোমার জন্য ফি হতে পারে 4,000 টাকা। বুঝতে পেরেছ? অর্থাৎ কলেজ ভেদে এই ফিটা কিন্তু ভিন্ন হয়ে থাকে। তবে তুমি যদি একটু হিসাব করতে চাও, ক্রমিক নং 1 থেকে 6 পর্যন্ত হিসাব করবে, তাহলেই যথেষ্ট। যাদের ব্যবহারিক নেই তারা কিন্তু ব্যবহারিকটা বাদও দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা যারা আছো, তোমাদের জন্য একটা নতুন গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপে ঝটপট তোমরা যুক্ত হয়ে যাও। এই গ্রুপে তোমরা পরীক্ষার প্রস্তুতি এবং সাজেশন সম্পর্কে সবকিছুই আপডেট পাবে। তোমাদের পরীক্ষার সকল নোটিশ কিন্তু এখানে দেওয়া হবে। পরীক্ষা কবে হবে, কিভাবে পরীক্ষায় উন্নতি করা যায়, কিভাবে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, সবকিছু নিয়ে মূলত আমাদের এখানে আয়োজন থাকবে। তো আবেদন ফর্ম সংগ্রহের নিয়মটা যদি বলি, আবেদন ফর্ম সংগ্রহ করবে কিভাবে? অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত ওয়েবসাইট ems.nu.ac.bd তে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করবে এবং সেটি ডাউনলোড এর মাধ্যমে প্রিন্ট কপিটা নির্ধারিত ফি সহ স্ব বিভাগে জমা দিতে হবে। তো বুঝতেই পারতেছো এখানে অনলাইনে তুমি আবেদন করবা কোথায়। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা গ্রেড উন্নয়ন করতে চাচ্ছ, অর্থাৎ যদি সি প্রমোটেড হও, অর্থাৎ সি গ্রেড প্রাপ্ত হয়ে তুমি প্রমোটেড হও, তাহলে তোমার ক্ষেত্রে কি করণীয়? তুমি যদি গ্রেড উন্নয়ন করতে চাও, তাহলে তোমাকে প্রত্যেক সাবজেক্ট প্রতি 1,000 টাকা করে ফি প্রদান করতে হবে এবং তোমার যদি কোনো সাবজেক্ট ফেল আসে এবং সেই সাবজেক্ট উন্নয়নের জন্য বা সেই সাবজেক্ট তুমি যদি পাস করতে চাও, সেটা যদি পরীক্ষা দিতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষাটা দিতেই হবে এবং সেক্ষেত্রে তোমার কিন্তু সাবজেক্ট প্রতি 250 টাকা ফি প্রযোজ্য হবে। ঠিক আছে? এটা তোমার যতগুলো সাবজেক্ট ফেল আসছে বা যতগুলো সাবজেক্টে তুমি সি গ্রেড প্রাপ্ত হয়েছো, সেগুলো যদি উন্নয়ন করতে চাও, তাহলে কিন্তু এই ফিটা প্রযোজ্য হবে। সো এক্ষেত্রে কিন্তু তোমার ফিটা আরো বেড়ে যেতে পারে। অর্থাৎ তোমার যদি টোটালি সব মিলিয়ে যদি তোমার দেখা যেত যে 3,000 হচ্ছে, তাহলে এগুলো মিলিয়ে আবার 4,000ও হয়ে যেতে পারে বা 4,500ও হয়ে যেতে পারে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এক্ষেত্রে দেখা যায় যে সবার ক্ষেত্রে ফিটা আলাদাও হতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।